আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত জুম্মাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের সুন্নাহসমূহ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটো প্রশ্ন। বলুন। কোনো ব্যক্তি মারা গেলে তাকে কি ঘর থেকে তাড়াতাড়ি বের করার কোনো বিধান আছে নাকি ইসলামে? লাশ দাফন করার আগে তাছাড়া স্ত্রীর গয়না খুলে ফেলে, তারপরে আমাদের এলাকায় কি, তারপরে আত্মীয়রা স্ত্রীকে গোসল করায়, লাশ দুয়ারে রাখতে মানে বাইরে যখন থাকে কবরে নেয়ার আগেই স্ত্রীকে জোর করে গোসল করায়। আবার 3 দিন 5 দিনের দিন মিলাদ দিয়ে আবার স্ত্রীকে নতুন কাপড় পরতে বাধ্য করে। এগুলো কি একটু ইসলামের দৃষ্টিতে আর কি আমার একটু জানাবেন প্লিজ। আর ফজরের নামাজের পর মানে নামাজ আলোক করার পরেই তাড়াতাড়ি ওযুটা চলে গেছে, মানে ইশরাক নামাজ আমি বসে পড়ি, তো এই ইশরাক নামাজ আবার ওযু করে আসে, ইশরাক নামাজটা কি মানে তাহিয়াতুল ওযু নামাজটা কি পড়া যাবে নাকি? আপনি সুন্নতের পরে ইশরাক নামাজ পড়েন, তো এখানে আর কি? আমি ফজর নামাজ পড়ার পরই ওযুটা ছুটে যায়, তো এখন আমি তাড়াতাড়ি আবার ওযু করে আসে তাহিয়াতুল ওযু নামাজটা কি পড়েছি আবারও, তো এটা পড়া ঠিক আছে নাকি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে কেউ ইন্তেকাল করলে তাকে কি ঘর থেকে তাড়াতাড়ি বের করে দিতে হবে এবং স্ত্রীর গহনা ইত্যাদি কি খুলে ফেলতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পরে কি আবার নতুন কাপড় পরতে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, কোন ব্যক্তির মৃত্যু হলে সুন্নাহ হচ্ছে তাকে তাজিল তাজহিজ ও দাফন, তাকে দ্রুত প্রস্তুত করে তার দাফন কাজ সম্পন্ন করা, এটা সুন্নাহ। সেক্ষেত্রে যত ডিলে করবে ততই ভুল। সুন্নাহ যেহেতু তাড়াতাড়ি করে মৃত ব্যক্তিকে দাফন করা, এবং এর সাথে মূলত মৃত ব্যক্তির সম্মানের সম্পর্ক রয়েছে। কারণ মানুষের মৃত্যুর পরে তার অবস্থা সম্পর্কে বোঝা যায় না। শরীরে কোনো কারণে দুর্গন্ধ তৈরি হতে পারে, পচন তৈরি হতে পারে, পরিবেশগত কারণে সমস্যা হতে পারে। ফলে এই কারণেই ইসলাম এটাকে সহজভাবে দেখেছে, যাতে করে যত দ্রুত সম্ভব তোমরা তোমাদের মৃতদেরকে দ্রুত দাফন করো। মৃত্যুদের ব্যাপারে দ্রুত দাফন করাটা এটাই হচ্ছে সুন্নাহ। এখানে আপনি এরপর যুক্ত করেছেন যেটা, সেগুলো হচ্ছে আসলে অনেকটা কুসংস্কারের মতোই সমাজে প্রচলিত, এলাকার কুসংস্কার বা সমাজে প্রচলিত বিষয়। এক্ষেত্রে মানে গয়না মানে খুলে ফেলতে হবে অথবা নতুন করে আবার কাপড় পরতে হবে ইত্যাদি ইত্যাদি কি পদ্ধতিগুলো আপনি আলোচনা করেছেন, এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো বিষয় নয়। এখানে একটি বিষয় সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেটা হচ্ছে এই মানে তিনি যদি সাজসজ্জা থাকে তাহলে সাজসজ্জা বর্জন করবেন। এটা এহদাদের অন্তর্ভুক্ত। এহদাদ বলা হয় তাকে। মৃত্যু মানে একজন ব্যক্তি মৃত্যুর পরে তার জন্য মূলত শোক প্রকাশ করার একটা উপায় বা মাধ্যম। আর সেটা হচ্ছে যদি স্ত্রী সাজসজ্জা তিনি নিয়ে থাকেন তাহলে তিনি সেই সাজসজ্জা আর মানে গ্রহণ করবেন না, সাজসজ্জা বর্জন করবেন। এটা হচ্ছে সুন্নাহ। বাকি মানে তার গহনা খুলে ফেলতে হতে হবে অথবা কাপড় খুলে
নতুন কাপড় পরতে হবে অথবা সাদা কাপড় পরতে হবে, এগুলো সবগুলি মূলত সমাজে প্রচলিত কুসংস্কার বলা যেতে পারে, এগুলো এর বাইরে কিছুই না। সুতরাং এগুলো হয়তো আপনাদের এলাকার তৈরি করা, মানুষের তৈরি করা বিষয়, এগুলোর সাথে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নেই। জি, সাজসজ্জা করবেন না, স্বাভাবিক যে একটু নাকে একটু ফুল থাকে বা ছোট্ট একটু গহনা থাকে কানে, এগুলি খুলে ফেলতে হবে না, আমার সাজসজ্জা যেটাকে স্বাভাবিক সাজসজ্জা কাকে বলে সেটাই, যেটা দৈনন্দিন অতিরিক্ত কিছু। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনি ফজরের সুন্নতের পর ইশরাক নামাজ পড়ে থাকেন, অজু ছুটে গেলে আবার অজু করে এসে পড়েন, এতে কি ফজিলতে কোনো তারতম্য ঘটবে? হ্যাঁ, অবশ্যই ফজিলতের তারতম্য তো হবেই, ফজিলতের তারতম্য হবেই। জি, কারণ ইশরাকের যে ফজিলতের ব্যাপারে হাদিস এসেছে সেটা হচ্ছে আপনি এখানে বসে তারপরে উজু করে এটা করে জানি জিকির আজকার করবেন, তারপর সূর্য উদিত হওয়ার পরে ইশরাকের সালাত আদায় করবেন, এটা হচ্ছে ইশরাকের ফজিলত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, বলুন। আমার দুইটা প্রশ্ন। আমাদের মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে কুরবানির মাংস 3 ভাগ করতে হবে। জি জি, 3 ভাগ করতে হবে। 1 ভাগ আপনার গরিব কাঙ্গালকে, একেবারে আত্মীয় স্বজন, এবং 1 ভাগ নিজে রাখতে হবে, অন্যথায় কুরবানি হবে না। কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আর কোনো প্রশ্ন আছে? 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির মাংস তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো। তাই এই ব্যাপারে একটু বিস্তারিত যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি কুরবানি সংক্রান্ত 2টি প্রশ্ন করেছেন। আপনাদের মহল্লার ইমাম সাহেব বলেছেন কোরবানির গোশত 3 ভাগ করতে হবে, 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ দরিদ্র। এই 3 ভাগ না করলে কোরবানি হবে না, এটা কি ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। ইমাম সাহেব যে বক্তব্যটি দিয়েছেন সঠিক দিয়েছেন। সেটা হচ্ছে যে কোরবানির গোশত 3 ভাগ করতে হবে এবং বন্টন পদ্ধতি তিনি যেটা বলেছেন, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব মিসকিন যারা আছে, যারা কোরবানি করতে পারেননি তাদের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করার জন্য। এই বক্তব্যটুকু তার সঠিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ আসাদ থেকে প্রমাণিত হয়েছে এবং এই মর্মে একাধিক সালাফদের আমল এবং বক্তব্য সাব্যস্ত হয়েছে। সুতরাং এটি কোনো সন্দেহ নেই সুন্নাহ সম্মত আমল। বরং কোরআনে কারীমের মধ্যে সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা সেভাবে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল মু'তার ওয়া আত'ইমুল কানি ওয়াল মু'তার। তো এইখানে যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন সেখান থেকে বোঝা যায় যে এখান থেকে খাওয়ার কথা বলা হয়েছে, তাআমের কথা বলা হয়েছে। তো এই তাআমের মধ্যে 2 দলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একদল হচ্ছে কানি', আরেক দল হচ্ছে আল বাঈস আল ফাকির। সুতরাং এখান থেকেও বোঝা যাচ্ছে যে এটা কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছে যে 3 ভাগ করে এদের মধ্যে বিতরণ করা, বন্টন করা, এটা সুন্নাহসম্মত আমল এবং এটাই জুমহুর আহলুল হাদিস আহলুল ফিকহ বলেছেন যে এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু ইমাম সাহেবের বক্তব্যের শেষাংশে একটু ভুল আছে। সেটা হচ্ছে এই, তিনি যে বলেছেন 3 ভাগ করতে হবে এবং 3 ভাগ করে যেভাবে বন্টন বলেছেন সেটাও সঠিক বলেছেন, কিন্তু পরে বলেছেন যে অন্যথা কোরবানি হবে না। তার এই বক্তব্য শুদ্ধ নয়। কোরবানি হওয়ার জন্য মানে এই বন্টনটা মুস্তাহাব বা সুন্নাহ। তো কোরবানি হয়ে গেছে। জি, বাকি হলো গোশত ব্যবস্থাপনা বা গোশত কি করবেন সেটি, কিন্তু কোরবানি হবে না এই বক্তব্য ইমাম সাহেব নিজে যুক্ত করেছেন। ইমাম সাহেব ব্যক্তিগত মানে এডিশন, তো ব্যক্তিগত এডিশনটা এটা বৈধ হয়নি, সঠিক হয়নি। ইমাম সাহেবের উচিত ছিল গোশত বন্টনের পদ্ধতি ঠিক বলেছেন, বাকি সব দেখে কোনো তারতম্য ঘটে গেলে কম বেশি হলে কোরবানি হবে না। না, এই বক্তব্যটুকু নিজে এডিশন করেছেন, নিজে যুক্ত। সুতরাং নিজে যেটা যুক্ত করেছেন সেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং এই বক্তব্য শুদ্ধ নয়। কিন্তু এতে কোরবানি হয়ে যাবে, কিন্তু কোরবানির চেতনা আছে, সেই চেতনাটুকু হয়তো সেখানে পাওয়া যাবে না, একথা বলতে পারতো। ত্যাগের চেতনা। জি জি জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন একই রকমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরবানির গোশত খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করো। একই কথাই, এই কথা একই জিনিসই, একই বিষয়। জি, এই হাদিস থেকে বোঝা যায় যে মানে কোরবানির গোশত মানে আপনি খাওয়াবেন এবং খাবেন, দুটোই।
তো খাওয়ার ক্ষেত্রে মানে আপনি একসাথে কোরবানি গোশত যদি বেশি হয় তাহলে তো সব খেতে পারবেন না, একবার তো খেতে পারবেন না, তাহলে সঞ্চয় করতে হবে। মানে কিছু রেখেও খেতে পারবেন, কিছু রেখেও খেতে পারবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াদাখিরু, তোমরা মানে রাখো বা সঞ্চয় করো, মানে জমা করে রাখো। তো এটা যেহেতু অনুমোদন দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে কোরবানির গোশত যদি কেউ ফ্রিজে রেখে তিনি পরবর্তীতেও খান, এটাও জায়েজ রয়েছে, এটি সুন্নাহসম্মত নয়, আমল মানে সুন্নাহ বিরোধী নয়, মানে এই বক্তব্য সুন্নাহ বিরোধী নয়। কারণ মানে অনেকে মনে করে থাকেন যে একটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3 দিনের বেশি তোমরা কোরবানি গোশত সংরক্ষণ করে রেখো না, বরং তোমরা মানে কোরবানি গোশত খেয়ে ফেলো এবং মানুষদেরকে মধ্যে বিতরণ করে দাও। তো ওই হাদিস এর পরবর্তী এটা অনুমোদন, এটা মানে এই কথা নয় যে এটা মানে করতেই হবে, মানে সঞ্চয় করতেই হবে অথবা সংরক্ষণ করে রাখতেই হবে না, সংরক্ষণ করার জন্য এটা অনুমোদন দেওয়া হয়েছে, যেহেতু আগে নিষিদ্ধ ছিল। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। কিন্তু নীতি, নৈতিকতা, আদর্শ এটা কত নাম্বারের মধ্যে পড়বে? বুঝলো, অনেকে মনে করে কি এইগুলো 5টা পয়েন্টের মধ্যে নাই, এইগুলো ইসলামের কিছুই নাই, ইসলামের একেবারে তুচ্ছ জিনিস, না করলেও চলবে। এই ব্যাপারে বুঝতে বলছেন? আপনি তো বললেন যে ইসলামের 5টি স্তম্ভ বলা হয়, এর বাইরে নীতি আদর্শ, আপনি কি এগুলির বিষয়ে কথা বলছেন? হ্যাঁ, নীতি, নৈতিকতা, আদর্শ এটা কত নম্বরের মধ্যে পড়বে? আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। এটা তো আমরা জেনে থাকি, শুনে থাকি ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো। তো আপনি বলছেন এই যে নীতি, নৈতিকতা, আদর্শ, এটা কত নম্বরে পড়বে ইসলামে? না, এটা ইসলামের স্তম্ভ নয়, আপনি নিজে জোর করে তৈরি করার তো কোনো বিধান নেই। এটা ইসলামের স্তম্ভ নয়, তবে ইসলামের মানে স্তম্ভ মানে যদি ঘরের মধ্যে 5টা স্তম্ভ থাকে আর ঘরের অন্য কোনো জিনিসের দরকার নেই আছে, তো এটি হচ্ছে ঘরের সংরক্ষণের জন্য দেয়ালের প্রয়োজন আছে, ঘরের ডেকোরেশনের প্রয়োজন আছে, ঘরের আরও অন্যান্য মানে মানে অতীব প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। তো ইসলামের আরো অন্যান্য দিকগুলো যেগুলো আছে সেগুলো তো রাসূলুল্লাহ ইসলাম সম্পর্কে কোরআন হাদিসে কি শুধু 5টি স্তম্ভের কথা বলা হয়েছে, এর বাইরে বলা হয়নি? এটা হচ্ছে স্তম্ভ, এটা হচ্ছে মৌলিক বিষয়, আর বাকি এর সাথে যুক্ত আছে নীতি নৈতিকতা, এগুলো ইসলামের সৌন্দর্যের সাথে জড়িত এবং ইসলামের মৌলিক আখলাকের সাথে জড়িত। নীতি নৈতিক আদর্শ ছাড়া ইসলাম কীভাবে জীবনযাপন করবে, পালন করবে? আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। যে আমি আশরাফুল হক ঝিনাইদহ থেকে বলছিলাম। জি বলুন। যে আমার দুটি প্রশ্ন আছে। প্রথমত হলো যে আমার একজন পরিচিত মানুষ, উনি এবার হজে গেছেন, তো হজে যাওয়ার পরে ওখানে অসুস্থ হয়ে গেছেন এবং সে আইসিইউতে ভর্তি আছে বর্তমানে। তো এখন উনি হজের যে ফরজ বা ওয়াজিব যেগুলি আছে এগুলি উনি যদি ওখানে পালন করতে না পারেন, আইসিইউতে যদি থাকেন বা হাসপাতালে ভর্তি থাকেন, তাহলে কি ওনার হজ হবে? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার শাশুড়ি খুব অসুস্থ, উনি ওই যে বসে নামাজ আদায় করেন, তো আমাদের এলাকায় বলে যে কুটুম হয়ে বসা, মানে যে হাঁটু দুই দিকে ভাঁজ ফিরে কুটুম হয়ে বসা বলে আমাদের এলাকায়। তো এটা ঠিক আছে কিনা, বা কারণ উনি ওই যে চেয়ারে পড়তো আগে, এখন চেয়ার বাদ দিয়ে ওই যে বসে পড়ে। এই দুটি প্রশ্ন ছিল আমার। হুজুর ধন্যবাদ আপনাকে, আপনি দুটি প্রশ্ন করেছেন। এক ভদ্রলোক হজে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, তিনি এখন আইসিইউতে আছেন। এখন ফরজ ওয়াজিব এগুলি পালন করতে না পারলে তার হজ কি হবে? না, ফরজ ওয়াজিব যদি পালন করতে না পারে হজ হবে কীভাবে, প্রশ্নে আসে না। তার অবস্থার উপর নির্ভর করে তিনি যদি ওকুফে আরাফা করতে না পারেন তাহলে তার হজ হবে না। জি জি, তাহলে তাকে আবার হজ করতে হবে। হ্যাঁ, তাকে আবার হজ করতে হবে, তিনি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তিনি ইশতেরাত করে না থাকেন
তাহলে তিনি হালাল হতে হবে। হালাল পদ্ধতি হচ্ছে তিনি একটা মানে দম দিবেন, দম জবে করবেন, জবে করার পরে তারপরে চুল কসর অথবা হলক করে তারপরে তিনি হালাল হয়ে যাবেন। তারপরে তার মানে হজ থেকে হালাল হলেন, কিন্তু হজ হয়নি, তা আগামী বছর তিনি সম্ভব হলে আবার হজ আদায় করে নেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার শাশুড়ি অসুস্থ, আগে চেয়ারে বসে নামাজ পড়তেন, এখন মুসল্লায় বসে নামাজ পড়েন, বসে নামাজ পড়েন, এতে নামাজ হবে? আমি এই বিষয়ে বলতে পারবো না, কারণ হচ্ছে অসুস্থ তিনি কি দাঁড়াতে পারেন কিনা। যদি দাঁড়াতে পারেন তাহলে অবশ্যই দাঁড়াতে হবে। এই মাসালা আরো বিস্তারিত বলতে হবে। জি, এই মাসালার মধ্যে জানতে হবে যে আসলে তিনি অসুস্থতার কারণে কোথায় অক্ষমতা আছে, হ্যাঁ, কোন জায়গায় অক্ষমতা আছে, তিনি কি কাজটা করতে অক্ষম। যদি তিনি দাঁড়াতে সক্ষম হন তাহলে দাঁড়াবেন, আর যদি তিনি বসতে অক্ষম হন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। কিন্তু যদি তিনি দাঁড়াতে অক্ষম হন বসে সালাত আদায় করবেন। এরপর তিনি যদি সিজদা করতে অক্ষম হন তাহলে তিনি বাকিগুলো করবেন, যেখানে অক্ষম সেখানে সহজ, সেটাই সহজ হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আলম, আমি দক্ষিণ ঢাকা থেকে বলছি। জি, বলুন। আমার দুটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হলো, যে কোনো নামাজে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি পড়ে নামাজ পড়া যাবে কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো, উটের মাংস খাওয়ার পর কি ওযু ভেঙে যায়, ওযু করে আবার নামাজ পড়তে হবে কিনা? উটের মাংস খাওয়ার পর কি ওযু ভেঙে যায়? ধন্যবাদ আপনাকে, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথম প্রশ্ন, যে কোনো নামাজে সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পড়লে হবে? হ্যাঁ, আয়াতুল কুরসি পড়তে কোনো অসুবিধা নেই। সালাতে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনি পড়তে পারেন, এতে সালাতের কোনো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। জি, উটের মাংস খাওয়ার পরে কি ওযু ভেঙে যায়, আবার ওযু করতে হবে? না, উটের মাংস খেলে ওযু নষ্ট হয়ে যায়, কথা শুদ্ধ নয়। উটের মাংস খেলে রাসূলুল্লাহ ওযু করতে বলেছেন, ওযু করাটা হচ্ছে সুন্নাহ। ওযু নষ্ট হয় না, ওযু নষ্ট হয় না, ওযু করাটা হচ্ছে সুন্নাহ। বিধান হচ্ছে ওযু করবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছি, প্রিন্স। অনেকদিন পর আপনাদের লাইন আবার পেয়েছি। আমার দুইটি প্রশ্ন রয়েছে। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধৌতকরণ প্রসঙ্গে। অনেক সময় দেখা যায় কি যে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করার সময় অনেকগুলো কাপড় থাকে এবং অনেক ময়লা কাপড় থাকে, কিন্তু ওই ময়লা কাপড়ের মধ্যে যে একটা কাপড়ে হয়তো আপনার নাজাসাত বা নাপাকি যেটা বলি না লেগে আছে। আমি নাজাসাত বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে স্পাম আর ছোট বাচ্চাদের ইউরিন। এখন প্রশ্ন হলো, এই ইউরিনের স্পাম সহকারে প্রত্যেকটা কাপড় একসঙ্গে ধৌত করলে কি হবে, না আলাদা আলাদা ভাবে ধৌত করতে হবে, এটা একটা। এবং এটা একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে যে যদি আমি মানে মানে ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করি তাহলে হয়তো বা পরিষ্কার হয়, কিন্তু আদৌ কি পবিত্র হয় কাপড়গুলো, এটা একটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে যাই। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে অনেক সময় অফিস কাজ করার সময় আপনার আমি কানে হেডফোন লাগায় নিঃসারে রশিদ আল আকাশী হুজুরের তিলাওয়াত শুনি। সেক্ষেত্রে তিলাওয়াত শুনতে শুনতে অনেক সময় কোনটাতে সেজদার আয়াত আসে, আমি তো সে জ্ঞান আমার নেই কোনটা সেজদার আয়াত বা কোনটা সেজদা করতে হবে বা সেজদা করার মতো পরিস্থিতিগুলো থাকে না অনেক সময়। এখন আমার এই হেডফোনে এই কোরআন তিলাওয়াত করার সময় কি সেজদা করতে হবে আদৌ? আর যদি হয় তাহলে আমি কি সেজদাটা পরবর্তীতে করতে পারবো? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার সাথে একটু কথা বলার বিষয় ছিল। আপনি কি লাইনে আছেন? আচ্ছা, আপনি তো ওয়াশিং মেশিন তো খুবই পরিচিত বিষয় এটা, এবং আপনি নিশ্চয়ই জানেন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পদ্ধতি কী, সেখানে পাউডার দিতে হয়, কী দিতে হয়, একটা পরিমাণ আছে, একটা ব্যবস্থাপনা আছে সেখানে। তো অনেক কাপড় একসাথে দিবেন, ঠিকই আছে, অনেক কাপড় তো ওয়াশিং মেশিন একবার দেওয়া হয়,
আপনি যে যুক্ত করেছেন নাজাসাত, হয়তো আপনি বাচ্চাদের মলের কথা বলেছেন, তো মলযুক্ত কাপড় আপনার কাপড় বা নাজাসাতযুক্ত কাপড়টা আপনি ওয়াশিং মেশিন দেবেন কেন? সে বিশেষ কাপড়টি আলাদা করে ধোয়া যায় না? আমি মলের কথা বলি না, আমি আপনার ইউরিনের কথা বলি। ইউরিন মানে বাচ্চাদের প্রস্রাব, ছোট বাচ্চাদের প্রস্রাব, সেটাই আপনার নাজাসাত যেভাবে হোক সে বিশেষ কাপড়টিকে আলাদা করে ধোয়া যায় না? এটা আপনাকে বললাম আর কি। আমরা শাহেকের কাছে যাচ্ছি আপনার প্রশ্ন নিয়ে। প্রশ্ন তো পেয়েছেন ওয়াশিং মেশিন সংক্রান্ত। হ্যাঁ, এবার যে প্রশ্ন করেছেন এটি হচ্ছে যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কাপড় কি পবিত্র হয় কিনা? হ্যাঁ, পবিত্র হবে। যদি কাপড়ের ধোয়ার পরে কাপড় থেকে নাজাসাতের কোনো চিহ্ন কাপড়ের মধ্যে অবশিষ্ট না থাকে, তাহলে কাপড় পরিষ্কার হয়ে গেছে এবং এতে কাপড় নাজাসাত দূর হলেই পবিত্র। কাপড় থেকে নাজাসাত দূর হলেই কাপড় পবিত্র হয়ে গেছে। সুতরাং এর জন্য অতিরিক্ত যে কসরত আপনি করেছেন, সে কসরত করার কোনো প্রয়োজন নেই। আর ওয়াশিং মেশিনে আপনি শুধু নাজাসাত যে দূর হয় তা নয়। আমরা জানি যে ওয়াশিং মেশিনগুলো মানে এমনভাবে তৈরি করা যে এগুলোতে যখন কোনো ব্যক্তি তার কাপড়ের মধ্যে যখন স্পট থাকে সেটা পর্যন্ত দূর হয়ে যায়। মানে নাজাসাত তো দূর হয়ই, কাপড়ের মধ্যে স্পট যেগুলো আছে সেগুলো দূর হয়ে যায়। সুতরাং ওয়াশিং মেশিন এর মাধ্যমে নাজাসাত দূর হয়ে যায়। আর কাপড় পবিত্র হওয়ার জন্য শর্ত হচ্ছে ইজালাতুন নাজাসা, শর্ত হচ্ছে নাজাসাতটা দূরকরণ। নাজাসাত দূরীকরণ হলেই কাপড় পবিত্র হয়ে যাবে, আর অতিরিক্ত কোনো বিষয় এখানে যুক্ত নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, মানে কাজ করার সময় বা বিভিন্ন সময় যে হেডফোনে যে তালাওয়াত শোনেন, সেখানে সেজদার আয়াত আসলে কি করবেন? সিজদার আয়াত আসলে সিজদা দিবেন। এটা কী করবেন, এটা তো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। সিজদার আয়াত যখন শুনবেন তখন সিজদা দেবেন। সিজদা দেওয়াটাই হচ্ছে আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ওয়াজিব, এবং সিজদা দেওয়াটাই হচ্ছে এখানে বিধান। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের সুন্নাহসমূহ, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে হজের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্নাহ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য হচ্ছে সুন্নাহগুলো যদি কোনো ব্যক্তি কোনো কারণে তরক করেন তাহলে তার এর জন্য কোনো দম দিতে হবে না, এর জন্য তাকে কোনো পেনাল্টি নেই, শাস্তি নেই। কিন্তু সুন্নাহগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে সুন্নাহ বলার কারণে মানে এগুলো বাদ দেব অথবা এগুলো করবো না, এই যে আইডিয়া, এই আইডিয়াটুকু গলত, শুদ্ধ নয়। এক নম্বর বিষয় হচ্ছে, প্রথম যে সুন্নাহ সেটা হলো অবশ্যই ইহরামের আগে পরিপূর্ণভাবে পরিচ্ছন্নতা অর্জন করা। পরিচ্ছন্নতা অর্জন করা বলতে বোঝায় কি, সেটা হলো অবাঞ্ছিত লোম, তারপরে বগলের নিচে যে পশম আছে, তারপরে নখ কাটা ইত্যাদি এগুলো করা। এরপরে 2 নম্বর হচ্ছে ইহরামের সময় গোসল করা। এটা সকলের জন্য সুন্নাহ, এটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সুন্নাহ, ইহরামের সময় গোসল করবেন। 3 নম্বর হচ্ছে ইহরামের সময় শরীরের মধ্যে তিনি কাপড় ব্যবহার করবেন, শরীরের মধ্যে তিনি কাপড় ব্যবহার করবেন ইহরামের সময়। 4 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো যারা পুরুষ ইহরাম করবেন তারা 2টি সাদা চাদর ব্যবহার করে ইহরাম করা, মানে ইহরামের চাদরটুকু সাদা হওয়া, এটা সুন্নাহ। 5 নম্বর যেটি, সেটা হলো ইহরামের জন্য সুন্নাহ হচ্ছে পুরুষরা স্যান্ডেল পরে ইহরাম করবেন, পুরুষরা স্যান্ডেল পরে ইহরাম করবেন, স্যান্ডেল বা স্যান্ডেল জাতীয় মানে এগুলো পরে ইহরাম করবেন, যাতে করে মানে মোজা এবং বা শু, যেগুলো বড় শু আছে সেগুলো তারা পরবেন না। এরপরে 5 নম্বর বা 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ইহরাম ফরজ অথবা নফল সালাতের পরে ইহরাম করা। এটা জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরাম বলেছেন যে ইহরাম এভাবে করা হচ্ছে সুন্নাহ। মানে ইহরামের জন্য সুনির্দিষ্ট কোনো সুন্নাহ নেই, অথবা যেটাকে সুন্নাতুল ইহরাম বলা হয় তাকে ইহরামের সুন্নত 2 রাকাত নামাজ না, এরকম বিষয় নেই। তবে সুন্নাহ হচ্ছে ফরজ অথবা নফল অথবা সুন্নত নামাজের পরে ইহরাম করবেন তিনি। এরপরে হচ্ছে ইহরামের যখন তিনি বাহনে উঠবেন তখন তিনি ইহরামের আওয়াজ, তালবিয়া এবং তাসবিহ এগুলো জোরে জোরে পড়বেন। এই মর্মে সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনে উঠেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া এবং তাকবীর এগুলো জোরে জোরে পাঠ করেছেন। ইহরামের সময় সুন্নাহ হচ্ছে তিনি তালবিয়া বেশি বেশি করে সুউচ্চ শহরে শব্দে তালবিয়া পাঠ করবেন। এরপরে 9 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো ইহরামের জন্য ইশতিরাত করা। ইশতিরাত হচ্ছে কোনো ব্যক্তি যখন ইহরাম করবে তিনি এভাবে ইহরাম করবে, আল্লাহুম্মা মাহাল্লি হাইসু হাবাস্তানি, হে আল্লাহ যেখানে আমি কোনো কারণে অপারগ হয়ে যাব
বাধাগ্রস্ত হয়ে যাব, সেখানে আমি হালাল হয়ে যাব। এ ধরনের ইশতিরাত করাটা সুন্নাহসম্মত, এটাই বিশুদ্ধ বক্তব্য। এটি বর্ণিত হয়েছে উমরুল খাত্তাব থেকে, ওসমান ইবনে আফফান থেকে, আলী ইবনে আবি তালেব থেকে, আম্মার ইবনে ইয়াসার থেকে, ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা থেকে। বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই মতটাকে অগ্রাধিকার দিয়েছেন। অবশ্য শেখুল ইসলাম বলেছেন যে যে ব্যক্তি নিজের উপর আশঙ্কা করবে তিনি এই ইহরাম করবে। এই বক্তব্যটুকু শেখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি যুক্ত করেছেন। এরপরে পয়েন্ট হচ্ছে সেটা হলো ইহরামের জন্য অধিক পরিমাণে তালবিয়া পাঠ করা। ইহরামের জন্য অধিক পরিমাণে তালবিয়া পাঠ করা এবং ইহরামের তালবিয়া পাঠ করবে একেবারেই ওমরাকারী ওমরা শুরু করার আগ পর্যন্ত। আর যিনি হজের ইহরাম করেছেন তিনি হজ জামরাতুল আকাবাতে পাথর নিক্ষেপ করার আগ পর্যন্ত তিনি করবেন। এরপরে পয়েন্ট যেটি সেটা হলো আল্লাহর ঘরে মানে মক্কায় প্রবেশ করার আগে গোসল করা। মক্কায় প্রবেশ করার আগে গোসল করা এটা রাসূলুল্লাহ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার আগে ওয়াদি শরীফে অবতরণ করেছেন। অবতরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গোসল করেছেন, তারপরে মক্কায় প্রবেশ করেছেন। সুতরাং যিনি মক্কায় প্রবেশ করবেন তিনি এই কাজটি করবেন। এরপরে 15 নম্বর যে পয়েন্টটি সেটা হলো ইহরামের জন্য একজন ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করার পর তিনি ওমরাকারী হোক অথবা হজের ইহরাম করে হোক, তার জন্য সুন্নাহ হচ্ছে তিনি তাওয়াফ শুরু করবেন, তাহিয়াতুল মসজিদ নয়। শুধুমাত্র আল্লাহর ঘরের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহিয়াতুল মসজিদ হচ্ছে মূলত অন্য যে কোনো মসজিদে যাবেন সেখানে তাহিয়াতুল মসজিদের মাধ্যমে শুরু করবেন, আর আল্লাহর ঘরে যখন প্রবেশ করবেন তিনি শুরু করবেন তাওয়াফের মাধ্যমে। এরপরে 16 নম্বর যে পয়েন্টটি সেটা হলো ইহরামের শুরু হবে মূলত হাজিরে আসওয়াদকে স্পর্শ করা এবং চুম্বন করার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজিরে আসওয়াদে গিয়েছেন স্পর্শ করেছেন এবং চুম্বন করেছেন। সুতরাং হাজিরে আসওয়াদকে চুম্বন করে স্পর্শ করার মাধ্যমে ইহরামের তাওয়াফ শুরু হবে। এরপরে 17 নম্বর যে পয়েন্টটি সেটা হলো হাজিরে আসওয়াদের দিকে মুখ করে তাকবীর বলে, যদি সম্ভব না হয় স্পর্শ করতে, অথবা তাকবীর করে হাত দিয়ে ইশারা করা, এটাও সুন্নাহ সম্মত আমল। যদি কোথাও ভিড় থাকে অথবা তিনি যদি হাজিরে আসওয়াদকে স্পর্শ করতে না পারেন তাহলে এই কাজটি করবেন। ইশারা দিলে হয়ে যাবে। হ্যাঁ, ইশারা দিলে হবে। 18 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো তাওয়াফে কুদুমের মধ্যে প্রথম তাওয়াফে কুদুমের গুরুত্বপূর্ণ যে সুন্নাহর মধ্যে একটা হচ্ছে ইত্তেবা করা। এটা হলো 18 নম্বর। ইত্তেবা হচ্ছে তাওয়াফে কুদুমের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত প্রথম 3 অথবা প্রথম 4 চক্কর নয়, 7 চক্করেই ইত্তেবা করবে। ইত্তেবা হচ্ছে ডান বাহুকে খালি করে রাখা, মানে কাপড়টা এমনভাবে দিবেন যে বাম বগল থেকে নিচে দিয়ে বাম বাহুর উপর দিয়ে দিবেন, ডান বাহুটা খালি থাকবে, এটাকে ইত্তেবা বলা হয় থাকে। এরপরে 3 চক্করে পুরুষদের জন্য রমল করা, প্রথম 3 চক্করে পুরুষরা রমল করবে। এরপরে একটু দ্রুত হাঁটা, একটু রমল হচ্ছে একটু দ্রুত পদক্ষেপে হাঁটা। তারপরে 19 নম্বর যে পয়েন্টটি সেটা হলো যারা আল্লাহর ঘরে তাওয়াফ করবেন তারা চেষ্টা করবেন আল্লাহর ঘরে কাছাকাছি গিয়ে তাওয়াফ করার জন্য, মানে যতটুকু আল্লাহর ঘরে কাছাকাছি যাওয়া যায় সেটা। এরপরে 20 নম্বর যে পয়েন্টটি সেটা হলো রুকনি ইয়ামানি যে কোণাটা আছে হাজি আসওয়াদের কোণার আগের কোণা, রুকনি ইয়ামানিতে ইস্তেলাম করা, স্পর্শ করা। তবে এখানে তাকবিল বা চুম্বন করা সুন্নাহ সম্মত নয়। সেক্ষেত্রে যদি ভিড় থাকে হাত দিয়ে ইশারা করা অথবা আল্লাহু আকবার বলা, এটাও সুন্নাহ সম্মত নয়। এরপরে 21 নম্বর যে পয়েন্টটি সেটা হলো রুকনি ইয়ামানি এবং হাজি আসওয়াদের মাঝে এই দোয়াটি পড়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি এটা বলা, এটা হচ্ছে সুন্নাহ সম্মত গুরুত্বপূর্ণ আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মর্মে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তারপরে যেই 22 নম্বর যে পয়েন্টটি সেটা হলো তাওয়াফ শেষে তিনি আবার ওই ইত্তেবা থেকে তার কাপড়টাকে কি করবেন, খুলে নেবেন, এটা হচ্ছে সুন্নাহ। তারপরে তিনি মাকামে ইব্রাহিমিতে আসবেন। মাকামে ইব্রাহিমিতে আসে এরপরে 23 নম্বর যে পয়েন্টটি সেটা হলো তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত সালাত মূলত আলেমদের কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাহ বলেছেন। তো যদি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা, সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আদায় করবেন। এরপরে আপনি সুন্নাহ হচ্ছে আপনি সাফা পাহাড়ের দিকে যাবেন এবং সাফা পাহাড়ে উঠবেন। সাফা পাহাড়ে উঠাও সুন্নাহ। এরপরে পয়েন্ট হচ্ছে যেটা সাফা পাহাড়ে উঠে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এর আয়াত বলে তারপরে বলবেন যে আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি,
এটা কেউ কেউ বলেছেন সুন্নাহ, কেউ বলেছেন না বললেও চলবে, যেহেতু এই না সাফা ওয়াল মারওয়ার মাধ্যমে তিনি উল্লেখ শুরু করেছেন। তারপরে সাফা পাহাড়ে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন অধিক পরিমাণে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠেছেন এবং অধিক পরিমাণে দোয়া করেছেন, এখানে দোয়া করাটা সুন্নাহসম্মত আমল। তারপরে আপনি যখন সাফা পাহাড়ে উঠবেন, উঠে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা, এটাও সুন্নাহসম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কেবলামুখী হয়ে সুন্নাহ দোয়া করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এরপরে 28 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো একটু সাফা পাহাড় থেকে অবতরণ করার পরে, বেশি নয়, মানে 100 মিটারের মাথায় আপনি পেয়ে যাবেন মানে সবুজ বাতি। সবুজ বাতি এই এলাকাটা একটু দ্রুত হাঁটতে হবে, দ্রুত চলা, দ্রুত হাঁটা, এটা পুরুষদের জন্য সুন্নাহ। এবং এখানে দোয়া কবুলের জায়গা, এখানে দোয়া করাও পুরুষদের জন্য সুন্নাহ, পুরুষরা দোয়া করবেন। তারপরে তিনি মারওয়া পাহাড়ে গিয়ে উঠবেন, মারওয়া পাহাড়ে গিয়ে উঠে সাফা পাহাড়ে ঠিক যেভাবে দোয়া করছেন সেভাবে দোয়া করবেন, এটাও সুন্নাহসম্মত আমল। তারপরে 8 তারিখে মিনায় অবস্থান করে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর এই 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং 8 তারিখে মিনাতে মাবিত করা, এটাও সুন্নাহ। আমরা অনেকগুলো বিষয় জানলাম সুন্নাহ সম্পর্কে। প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে হাসিনা বলছি। আর 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বামী যদি দায়ুস হয় তাহলে একজন দিনদার স্ত্রী তার কতটুকু আনুগত্য করবে? আমরা ঠিক স্পষ্ট শুনতে পেলাম না, আপনার প্রশ্নটা আবার রিপিট করবেন? জি আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে স্বামী যদি দায়ুস হয় তাহলে একজন দিনদার স্ত্রী তার কতটুকু আনুগত্য করবে? দাউস হলে? জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সূরা মুলক পড়ে মৃত মা বাবার জন্য দোয়া করা যাবে কিনা? মুলক পড়ে মায়ের জন্য, মা বাবা না, মৃত মা বাবার জন্য দোয়া করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, 2টি প্রশ্ন আপনি করেছেন। ওয়ালাইকুম আসসালাম। স্বামী যদি দায়ুস হন তাহলে তার আনুগত্য করা যাবে? হ্যাঁ, দায়ুস হলেও তার আনুগত্য করা ফরজ। স্বামী তো সে, তার আনুগত্য করা ফরজ, তবে হারাম কোনো কাজে তার আনুগত্য করতে পারবে না। দায়ুস যে কাজগুলি করে সেগুলো হারাম কোনো কাজে তার জন্য তার আনুগত্য নেই, তার নয়, কোনো মাখলুকের আনুগত্য নেই, শুধু স্বামী নয়, মানে আর হারাম কাজে পিতামাতা তাদের আনুগত্য জায়েজ নেই, স্বামীর আনুগত্য জায়েজ নেই, এমনকি মানে রাষ্ট্রপ্রধান যে আছেন তারও আনুগত্য করা জায়েজ নেই। কিন্তু দায়ুস হলেও স্বামী তার আনুগত্য করা ফরজ। তার আনুগত্যের বাইরে যাওয়া এবং তার সাথে মানে খেয়ানত করা সম্পূর্ণ হারাম। মানে বৈধ যে আনুগত্যগুলোর বিষয় আছে সেগুলো স্পষ্ট হয়েছে, এখানে বৈধ এবং হারাম বিষয় আছে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেন, সূরা মুলক পড়ে কি মৃত মা বাবার জন্য দোয়া করা যাবে? হ্যাঁ, সূরা মুলক পড়ে দোয়া করতে পারেন, সূরা মুলক ছাড়াও দোয়া করতে পারেন। মৃত মা বাবার জন্য দোয়া করার জন্য সূরা তেলাওয়াত করা শর্ত নয়, কোরআন তেলাওয়াত করা শর্ত নয়। জি, এমনি দোয়া করতে পারবেন। জি, এমনি দোয়া করতে পারবেন। তো কোরআন তেলাওয়াত করার পরে না, যে কোনো অবস্থায় দোয়া করতে পারবেন। মৃত মা বাবার জন্য দোয়া করার জন্য কোরআন তেলাওয়াত করা শর্ত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, রাজবাড়ী থেকে। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি সুদ ভিত্তিক একটা এনজিওতে চাকরি করি। জি, আমার স্যালারিটা দিয়ে কি কোরবানির দেওয়া যাবে কিনা, মানে কোরবানি কিনলে সেটা জায়েজ হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে, গত সপ্তাহে হুজুর বলছিল যে 3 ভাগ করা, এটা আসলে ততটা সুন্নত সম্মত না, কিন্তু মানে এলাকার মাতব্বরা এটা বেশি মাতব্বরি করে 1 ভাগ নিয়ে যায়। কিন্তু এই সপ্তাহে আজকে উনি উত্তর দিল যে এটা আসলে সুন্নত সম্মত। তো এটা আসলে কেমন হলো? গত সপ্তাহে একরকম, এই সপ্তাহে আরেক রকমের একটা প্রশ্নের উত্তর ছিল। না, আপনি কি বলছেন? প্রথমত বললেন আপনি এটি সুদভিত্তিক এনজিওতে কাজ করেন, সেই বেতন অর্থে কোরবানি হবে কিনা। তারপর আপনি কি 3 ভাগ প্রশ্ন বললেন, যে সমাজের ভাগ প্রসঙ্গে? জি জি, না মানে গত সপ্তাহে প্রশ্নটা ছিল একজনের যে 3 ভাগ করা যাবে কিনা। তো হুজুর বলছিল না এটা সুন্নত সম্মত না, 3 ভাগ করতে হবে। কিন্তু
আজকে বললো যে না 3 ভাগ সুন্নত সম্মত, তবে গত সপ্তাহে বলছিল যে 1 ভাগ এলাকার মাতব্বররা মাতব্বরি করে নিয়ে যায়, এটা সুন্নত সম্মত না। ধন্যবাদ, আপনার প্রশ্নটি স্পষ্ট হয়েছে। প্রথম প্রশ্ন, আপনি একটি সুদভিত্তিক এনজিওতে কাজ করেন, ওই প্রতিষ্ঠানের বেতনের অর্থে কি কোরবানি দিতে পারবেন? না, হারাম কাজ করতেছেন, মানে কোরবানি কিসে দিবেন? আপনার হারাম এই টাকা তো আপনার নয়, আপনি সম্পূর্ণ টাকাটাই আল্লাহর রাস্তায় খরচ করে দিবেন। আল্লাহর রাস্তায় খরচ বলতে মানে সম্পূর্ণ টাকাটাই জনকল্যাণমূলক কাজে দিয়ে দিবেন, আপনার এই ইনকাম পুরোটাই হারাম। জি, আরেকটি প্রশ্ন করেছেন ওই যে কোরবানির গোশতের 3 ভাগ প্রসঙ্গে, উনি বলছেন যে গততে বলেছেন যে এটা সুন্নাহসম্মত নয়, আবার আজকে বলেছেন সুন্নাহসম্মত, তো এরকম কি কিছু হয়েছে? শুনে গত প্রোগ্রামটা শুনে নিলে পারবেন। জি, গত প্রোগ্রামটা শুনে নেবেন আপনি। জি, আপনি আপনার হারাম খাওয়ার কারণে আপনার বুঝতে অসুবিধা হয়ে গিয়েছে। জি, আপনি শুনে নেবেন। আমরা বলেছি যেটা, সেটা হলো যেই মানে সামাজিকভাবে যে পদ্ধতি অনুসরণ করা থাকে সেটা সুন্নাহসম্মত নয়, সেটা বলেছি। 3 ভাগটা সুন্নাহসম্মত। হ্যাঁ, সামাজিকভাবে যে একটা ভাগ করে একটা ভাগ সমাজে নিয়ে যাচ্ছে সেটা সুন্নাহসম্মত নয়। আপনি একটু শুনে নেবেন, ভালো করে শুনে নেবেন। জি, বুঝার চেষ্টা করুন আমাদের বক্তব্য। এটাই বললাম আমরা যে 3 ভাগটা তো সুন্নাহসম্মত। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি, আমার নাম নীলা। জি বলুন। জি, আমার 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমার একজন রিলেটিভ আছে, সে হচ্ছে মানে তার বিয়ে হয়েছে, বিয়ের পরে মানে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় নাই, না হওয়ার পরে হচ্ছে মানে মেয়ের পক্ষ থেকে তালাক দেওয়া হয়েছে, ছেলের পক্ষ থেকে তালাক দেওয়া হয়নি। মেয়ের পক্ষ থেকে তালাক দেওয়ার পরে আর কি কিছুদিন অপেক্ষা করার পরে সেই মেয়েটাকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে একটা বিষয়। আর আরেকজন আছে, সে হচ্ছে মানে স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা না হওয়ার কারণে তারা অনেকদিন আলাদা থেকেছে এবং সেই স্বামী তাকে তালাক দেয়নি টোটালি। তারা অনেকদিন আলাদা থাকার পরে সেই স্ত্রী সে অন্যত্র বিবাহ করে নিয়েছে, মানে তাদের ভিতরে কোনো তালাকের কোনো প্রশ্নই আসেনি। এখন আমার প্রশ্ন হলো, এই যে 2টা বিয়ে হলো, এই বিয়ে দুটো কি বৈধ হলো কি না, একটু আমাকে বুঝিয়ে বলুন। আপনি বুঝতে পেরেছেন আমার প্রশ্ন? জি জি, আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে। এটি সমস্যাগ্রস্ত প্রশ্ন। আপনার প্রথম প্রশ্নটা হলো, এক আত্মীয় বিয়ে হয়েছিল, বনিবনা হয়নি, তো মেয়ে পক্ষ তালাক দিয়েছে, মেয়ে পক্ষ তালাক দিয়ে অন্যত্র বিয়ে হয়েছে, এটা ঠিক আছে কিনা? আবার আরেকটি প্রশ্ন, এটাও স্বামী স্ত্রী বনিবনা হয়নি, আলাদা থেকেছে অনেক দিন, তালাক হয়নি, কিন্তু অনেকদিন পরে অন্যত্র বিয়ে করেছে স্ত্রী, এটা ঠিক আছে কিনা? তালাকের মাসআলা আপনি লিখিতভাবে অন্য কোথাও থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, এই মাসআলা যেহেতু তালাকের সাথে সংশ্লিষ্ট মাসআলা, লিখিত অনেক বিষয়ে তথ্য জানা দরকার, মানে তথ্য ছাড়াও এখানে জটিলতা রয়েছে। জি, তথ্য ছাড়াও এখানে জটিলতা রয়েছে। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি অপেক্ষা করছি। না, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, অপেক্ষার তো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা হচ্ছে, আপনি কোত্থেকে কে বলছেন ভাইয়া? আমি রাজশাহী থেকে মোহাম্মদ সানোয়ার আলী বলছি। আচ্ছা, সানোয়ার আলী ভাই, আপনার প্রশ্নটি করুন। একজন ব্যক্তি এককভাবে একটা কুরবানি দেওয়ার জন্য একটা গরু কিনলেন, কেনার পর উনি নিজের পক্ষ, নিজের স্ত্রী এবং ওনার জীবিত শাশুড়ি 3 জন এবং মৃত বাবা মা, মৃত শ্বশুর এর পক্ষ থেকে কুরবানি দিতে চান। এখানে হয় 6 জন এবং এই নামের সঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করে এই 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়াটা ইসলাম সম্মত কিনা? জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন আছে। জি, একজন ব্যক্তি তার
আপন ভাগ্নে, সে শিক্ষিত ছেলে, তার বাবা মা উভয়ে চাকরি করতো, বাবা মারা গেছে, মা জীবিত আছে, কিন্তু সে ছেলেটা নিজের শিক্ষিত ছেলে হয়ে কোনো কর্ম নাই, অভাবগ্রস্ত। তার মা পেনশন পান, তার মা চলতে পারেন, কিন্তু তাকে হেল্প করতে পারে না, সে অভাবগ্রস্ত। এখন এই ব্যক্তি তার জাকাতের টাকা তার এই অভাবগ্রস্ত ভাগ্নেকে দিতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে যাই। এক ব্যক্তি একটি গরু কিনেছেন, কোরবানি করবেন, সেখানে তিনি তার পক্ষে, স্ত্রী পক্ষে, শ্বশুর শাশুড়ি, মৃত বাবা মা, এই 6 জন হয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুক্ত করে কোরবানি দিতে চান, এভাবে দেওয়া কি ঠিক হবে? না, এই পদ্ধতি সুন্নাহসম্মত নয়। এই পদ্ধতি সুন্নাহসম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদাভাবে কোরবানি করার কোনো প্রয়োজন নেই। যেমনিভাবে মানে এত লোকের নামেরও কোনো প্রয়োজন নেই। পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোরবানি করলেই কোরবানি হয়ে যাবে। মানে অমুক টমুক এত নাম করার প্রয়োজন নেই। যদি কি তিনি সওয়াবের নিয়ত করে থাকেন, মনে মনে নিয়ত করলে যথেষ্ট হবে। উনি একা গরু করলে, পরিবারের পক্ষ থেকে উনি জবাই করলে পরিবারে যারা আছেন সবাই পেয়ে যাবেন, সাথে যদি কারো যুক্ত করতে চান মনে মনে যোগ করলে মনে মনে শুধু সওয়াবের ইয়ে করবেন যে আল্লাহ মানে আমার মানে মৃত অমুক অমুক আত্মীয়ের পক্ষ থেকে আল্লাহ আপনি মেহরবানি করে এই কোরবানি কবুল করুন এবং এর সওয়াব তাদেরকে আর মেহরবানি করে আপনি দান করুন। সেটা তিনি মনে মনে ইচ্ছা করলে যথেষ্ট হয়ে যাবে। এর জন্য সবার নাম আলাদা আলাদা করে উল্লেখ করতে হবে না, কিছুই প্রয়োজন নেই। কিছু এগুলো সুন্নাহসম্মত আমল নয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন। আপন ভাগ্নে, বাবা ইন্তেকাল করেছেন, মা পেনশন নিচ্ছেন, ছেলে শিক্ষিত কিন্তু কোনো কর্ম নেই, এখন অভাবী, তো এমন আপন ভাগ্নিকে কি জাকাত দিতে পারবেন? হ্যাঁ, জাকাত দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই লোককে জাকাত না দেওয়া যায় উচিত। কারণ শিক্ষিত কর্মণ্য, তা সে যেন কাজ করে খেতে পারে, তাকে কাজের ব্যবস্থা করে দেওয়া উচিত। তাকে জাকাত দিলে তো সে আর কাজ করবে না। যদি চেষ্টা করেও কাজ না পায় তাহলে তো হবে কি? চেষ্টা করে কাজ পাবে না কেন? এই যে এতগুলো মানুষের দেশে চেষ্টা করে কাজ না পাওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনে কোথাও মানে রিক্সা চালাবে, মানে কাজ নাই এদেশে, এ কথা বলার কোনো সুযোগ নেই। কারণ মানে অবশ্যই কাজ আছে। সুতরাং তাকে যদি জাকাত দেওয়া হয় তাকে, তাহলে সে তো মানে জাকাত নির্ভর হয়ে যাবে, সারা জীবনে কোনোদিন কাজ করবে না। কিন্তু দেওয়া জায়েজ, কিন্তু উত্তম নয়, না কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। কোনো সন্দেহ নেই, কারণ হচ্ছে সে সুস্থ সবল কাজ করার মতো সামর্থ্য রাখে এমন ব্যক্তি, মানে সে অলস হয়ে বসে থাকবে, তাকে মানে কাজ করতে উৎসাহিত করতে হবে, চাপ দিতে হবে। কিন্তু আপাতত যদি অভাবী হয়ে থাকে, দরিদ্র হয়ে থাকে, তাহলে দেওয়াটা জায়েজ। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা ফালাক আয়াত নম্বর 1 এবং 2, অধ্যায় 113, সূরা ফালাক আয়াত নম্বর 1 এবং 2। এই আয়াতে কোরআন বলতেছে, আমি আশ্রয় নিচ্ছি বোরের স্রষ্টার, আমি আশ্রয় নিচ্ছি বোরের স্রষ্টার, সকল প্রকার সৃষ্টি অনিষ্ট থেকে, সৃষ্টি সকল প্রকার অনিষ্ট থেকে। বোরের স্রষ্টার বলতে কোরআন কি বলতেছে? এর মানে বোরের স্রষ্টার, বোরের আল্লাহ স্রষ্টার, এর মানে কি? আমি আশ্রয় নিচ্ছি বোরের স্রষ্টার, মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় নিচ্ছি। শুনতে পাচ্ছেন হুজুর? জি 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 জি। আর আমি আশ্রয় নিচ্ছি বোরের স্রষ্টার, সৃষ্টি সকল প্রকার অনিষ্ট থেকে। বোরের স্রষ্টার বলতে কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, নামাজে কমপক্ষে সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলো, নামাজে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলো। তিরমিজি হাদিস, তিরমিজি শরীফ 242 আর তিরমিজি শরীফ 242। এই হাদিসটি সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে যে আশ্রয় নিচ্ছি ভোরের, জি, রব্বিল ফালাক, রব্বিল ফালাক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হয়েছে, যেহেতু সব কিছুর মূলত খালেক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই যে উষা বা ভোর যেটি বলা হচ্ছে, এটার খালেক হচ্ছেন আল্লাহ তাআলা। এটা তো খুবই, এখানে কোনো এমন কোনো অস্পষ্ট বক্তব্য আছে কিনা আমার জানা নেই, আমি হয়তো এই বিষয় সম্পর্কে জানি না। জি, রব্বুল ফালাক খুবই স্পষ্ট। রব্বের দুটি অর্থ করেছেন আহলুল ইলম।
মানে একটি বিশেষ প্রহরের যিনি স্রষ্টা আল্লাহ তার আশ্রয় নিচ্ছে। আল্লাহ তো নানাভাবে নানা পরিচয় আছে, আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। জি জি জি, আর কিছুই নেই। আর সেজদায় এই যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে, এখানে কি প্রশ্ন কি? এটা আলেমরা সুন্নাহ বলেছেন, যদিও হাদিসের সনদের মধ্যে বক্তব্য আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাদিসটা সনদের দিক থেকে দুর্বল, তারপরে আমল বিহি, আমলযোগ্য হওয়ার কারণে 3 বার বলাটাই সুন্নাহ। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ও যে আমি একটা প্রশ্ন করতে চাই। কে বলছেন ভাইয়া, কোথা থেকে বলছেন? লতিফ, সিরাজগঞ্জ থেকে। জরুরি ভিত্তিতে বেতের সালাত, বেতের সালাতটা ফরজ সুন্নত পড়ার পর 1 রাকাত পড়া যাবে কিনা? আর আপনার দাঁড়ান একটু ভাইয়া, একটু অপেক্ষা করুন। আপনি কি বলছেন যে জরুরি বেতের সালাত? হ্যাঁ, বেতের সালাতটা মানে ফরজ সুন্নত পড়ার পর মানে 1 রাকাত বেতের সালাত পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 রাকাত বেতের একটু। জি জি। আর মানে আরেকটা হলো বেতের সালাত দোয়া কুনুত ভুলে গেলে আমার বেতের সালাত হবে কিনা, বিধান কি? আচ্ছা, মানে কুনুত ভুলে না পড়লে, এই তো? হ্যাঁ, মানে কুনুতটা না পড়েই আমরা ওই মানে রুকু সেজদায় চলে গেছি, মানে ভুলে গেছি। জি, ধন্যবাদ আপনাকে। 1 রাকাত কি বিতির পড়তে পারবেন? হ্যাঁ, বিতিরের সালাত আপনি 1 রাকাত পড়তে পারবেন। বিতিরের সালাতের ব্যাপারে সহিহ মুসলিমের রাওয়াতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সালাতুল বিতর রাকাতুন ফি আখিরিল লাইল, রাতের শেষাংশে 1 রাকাত পড়লেই যথেষ্ট। সুতরাং কেউ যদি মানে 1 রাকাত বিতির পড়েন তাই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, 1 রাকাত বিতির পড়তে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন, ভিতরে যদি কুনুত ভুলে না পড়েন তাতে কি সালাত হবে? হ্যাঁ, ভিতরে কুনুত পড়া হচ্ছে সুন্নাহ, ভিতরে কুনুত পড়া হচ্ছে সুন্নাহ। সুতরাং যদি ভুলে কোনো ব্যক্তি কুনুত না পড়েন তাহলে তার ভিতরের সালাত হয়ে যাবে, তাকে সিজদায় সও দিতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি কুমিল্লা 14 গ্রাম থেকে হাফেজ আব্দুল আজিম বলতেছি আর কি। জি বলুন। তো আমার প্রশ্নটি হলো, কোরবানির নেশাব পরিমাণ সম্পদ, নেশাব কতটুকু, মানে কোন দিন পর্যন্ত থাকলে কতটুকু সম্পদ থাকলে দিতে হবে, টাকা রূপা সব মিলে কতটুকু হলে, আর বর্তমান বাজার মূল্য সহ যদি একটু মানে ক্লিয়ার করে বলতেন আর কি। আচ্ছা, যাকাত না কোরবানি? কোরবানি, জি জি, কোরবানি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। জি না, কতটুকু সম্পদ মানে বলছেন যে স্বর্ণ রৌপ্য টাকা সব মিলিয়ে সম্পদের পরিমাণ কতটুকু হলে কোরবানি দিতে হবে? কোরবানির জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকার ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। মানে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য অথবা কোরবানির জন্য একজন ব্যক্তির কাছে কি নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে কিনা, এ নিয়ে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, নিসাব পরিমাণ সম্পদ এখানে শর্ত নয়। নিসাব শুধুমাত্র যাকাতের ক্ষেত্রে এসেছে, শুধুমাত্র যাকাতের জন্য নিসাব শর্ত, আর এছাড়া কোনো ইবাদতের ক্ষেত্রে নিসাব শর্ত নয়। যাকাতেই শুধু নিসাব শর্ত, যাকাত ছাড়া কোরবানির ক্ষেত্রে অথবা আকিকার ক্ষেত্রে নিসাব শর্ত নয়। সেক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে শর্তটা কি? শর্ত হচ্ছে এই যে কোরবানির দিনগুলোতে যদি তার কাছে তার যে প্রয়োজনীয় খরচ আছে সেই প্রয়োজনীয় খরচ পরিপূর্ণ হওয়ার পর মানে একটি পশু জবাই করার মতো তার কাছে সামর্থ্য থাকে, তাহলে তিনি কোরবানি করবেন। এটাই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য পেল, সামর্থ্য বলা হয় তাকে মানে নিসাব নয়, সামর্থ্য নিসাবকে বলা হয় কোরবানির সামর্থ্য। হ্যাঁ, কোরবানির সামর্থ্য। মান ওয়াজাদা মিনকুম সাআতান লিউদহিয়া, মানে সাআতান লিযাবহ উদহিয়া, মানে কোরবানি জবাই করার জন্য যার সামর্থ্যটা যে পেল, ফালাম ইউদাহি, কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মুসাল্লার কাছেও না আসে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সামর্থ্যটা এখানে ইম্পর্টেন্ট। কোরবানি আদায় করার জন্য অথবা কোরবানি দেওয়ার জন্য অথবা কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে সামর্থ্য হওয়া নিসাব নয়। সুতরাং যদি কোনো ব্যক্তির কাছে তার
ওই কোরবানি দিনগুলো 10, 11, 12, 13 এই 4 দিনের মধ্যে যদি তার কাছে ব্যক্তিগত যে সমস্ত নিডস আছে সেগুলো পূরণ করার পর অতিরিক্ত একটি পশু জবাই করার মতো সামর্থ্য থাকে, তাহলে তিনি কোরবানি করবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি কুষ্টিয়া থেকে রেহানা বলছি। জি বলুন। আমি বলতে চাচ্ছি, ভারতে আজমিরে যেখানে খাজা বাবা ময়দানে প্রতিষ্ঠিত মাজার আছে, এই সম্পর্কে ইসলাম কি বলে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর আছে, মৃত্যুর পর মানুষ আবার কি নতুন করে জন্মগ্রহণ করে? মৃত্যুর পর নতুন জন্ম। ধন্যবাদ আপনাকে। আজমিরে যে খাজা বাবার যে দরগা আছে সে সম্পর্কে, যে মাজার আছে সে সম্পর্কে ইসলাম কি বলে? কোন দিক থেকে ইসলাম কি বলে, মানে কি প্রশ্ন জানতে চাচ্ছেন? মানে এই যে খাজা বাবাকে, আজমিরের খাজা বাবার মাজারকে কেন্দ্র করে যে কিছু কর্মকাণ্ড হচ্ছে, এই ব্যাপারে ইসলাম। না, প্রথম কথা হচ্ছে তিনি কোনো খাজা বাবা এই শব্দটাই শুদ্ধ নেই। মানে তার কোনো লকব খাজা বাবা এটা কেউ প্রমাণ করতে পারবে না, কোথাও আসেনি, এটা আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। তাকে বলা হচ্ছে, মানে তার পরিচয় দেওয়া হচ্ছে যে নিজামুদ্দিন আর চিশতি। এখন তার একটি নাম আছে। হ্যাঁ, তার একটা নাম আছে, নিজামুদ্দিন আর চিশতি। তাও নিজামুদ্দিন আর চিশতি এই নামটি নিয়ে বিতর্ক রয়েছে। যাই হোক, সেটা আমরা যাচ্ছি না। মোদ্দা কথা হচ্ছে তিনি খাজা বাবা এই বক্তব্যটা শুদ্ধ নয়। তার এই লকব মানে যারা দিয়েছে তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত এবং কবর পূজারী মানে আকীদা বিশ্বাসী। তিনি এই লকবধারী ছিলেন না। খাজা বাবা এই কথাগুলো মোটে শুদ্ধ নয়। কোনো মানুষের লকব তো আর বাবা হয় না, বিশেষ করে ইসলামের লকব বাবা দেওয়া হয় না। বাবা লকবটা মূলত পোপ যারা আছেন তারা গ্রহণ করেছেন, এই খ্রিস্টানদের লক্ষণ। খ্রিস্টানরা পোপ শব্দটা পোপ মানে বাবা অর্থে, ফাদার অর্থে, মানে সর্বোচ্চ যিনি খ্রিস্টানদের ধর্মীয় গুরু তাকে পোপ বলা হয় থাকে, যে ফাদার। তো মানে এই পোপ শব্দটা ব্যবহার করা হচ্ছে ইটালিয়ান শব্দ, রোমানিক শব্দ, মানে এখানে অর্থ হচ্ছে বাবা। কিন্তু বাবা শব্দটা ইসলামে আসলে কোনো মানুষকে বাবা হিসেবে, এই ধরনের বক্তব্য একেবারেই ভিত্তিহীন কবর পূজারীদের বক্তব্য। আর 2 নম্বর কথা হচ্ছে যেটা, সেটা হলো ইসলাম এই ধরনের দরবার এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। সুতরাং প্রশ্নই আসে না সেখানে ফজিলতের জন্য যাওয়া, সেখানে সওয়াবের জন্য যাওয়া, সেখানে সন্তান চাওয়ার জন্য যাওয়া, মনস্কামনা পূর্ণ হবে সেখানে মনের কি বলা হয় কামনা, মনস্কামনা কি যদি আরো লোকেরা অনেক কিছু বলে, গেলে মানত পূরণ হয়ে যায়, মানত পূরণ হবে, চাকরি হবে, সন্তান হবে, সবকিছু হবে। এই বিষয়গুলো শিরক। এগুলো যদি কোনো ব্যক্তি করে থাকে, ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবেন যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। একেবারে ইসলামের তাহলে আজমিরে এসে দরগাকে কিছু চাওয়াটা এটা সম্পূর্ণ শিরক। জি। তো সেখানে যাওয়ার ব্যাপারে উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। সেখানে যাওয়ার কোনো বিধান ইসলামে নেই, বরং যদি কেউ নিয়ত করে যান তিনি তাহলে হারাম কাজ করলেন, তিনি হারাম কাজ করলেন। তাহলে যা চাওয়ার একমাত্র আল্লাহর কাছে চাবে, নিজে ঘরে বসে চাবে, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। তিনি নিজেই দোয়ার মুখাপেক্ষী। তিনি যদি সত্যিকার আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে তিনি দোয়ার মুখাপেক্ষী। তার জন্য দোয়া করতে পারেন কিনা দেখেন, বরং তার কাছে দোয়া চাওয়ার প্রশ্নই আসে না। যারা ইন্তিকাল করে গেছেন, যারা মারা গিয়েছেন, তারা দুনিয়ার মানুষের কাছে তাদের একটাই কামনা, একটাই চাওয়া, একটাই বিষয়, সেটা হচ্ছে যে যদি আমার জন্য কিছু তারা দোয়া পাঠিয়ে দিত। মৃত্যুর পর তারা কারোর জন্য কিছু করতে পারে না, তারা তো কিছু করতে পারেই না। তারা দোয়ার জন্য মানে মুখাপেক্ষী হয়ে তাকিয়ে থাকে যে যদি তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি আমার জন্য কিছু দোয়া পাঠাতো। জি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, মৃত্যুর পর কি আবার মানুষের নতুন করে জন্ম হয়? সেটা পুনর্জন্মের কথা বলেছেন, এটা হচ্ছে কুফরি আকীদা। জি না, মৃত্যুর পরে মানুষের জন্ম হয় না। এটাকে মানে জন্মের যে কথা পুনরুত্থান হবে, সেটা গলদ পুনরুত্থান হবে কিয়ামতের সময়, কিয়ামতের পর। সুতরাং আলমে বরজাকে যাবে, তারপরে পুনরুত্থান হবে কিয়ামতে। মানে পরবর্তী জন্ম যেটাকে বলা হচ্ছে বা পুনর্জন্ম যেটাকে বলা হচ্ছে, এটি কুফরি আকীদা। এই আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে থাকেন তিনি কাফের হয়ে যাবেন। সে তো অন্য ধর্মের বিষয়। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শরীফুল ইসলাম বলছিলাম, যশোর সেনানিবাস থেকে।
জি বলুন। আমি এটা প্রশ্ন যাচ্ছিলাম যে আমরা এই যে আমি যখন কুয়েতে ছিলাম আর কি আরবেন কান্ট্রিতে, তখন দেখেছি যে যদি শুক্রবার এই যদি রমজানের ঈদ বা কুরবানির ঈদ হয়, সেক্ষেত্রে ওনারা জুম্মার নামাজ পড়ে না, মানে শুধু ওই সকালবেলা যে এই জামাত হয়েছে এরপরে ওনারা আর জুম্মার নামাজ পড়ে না, মানে সাধারণ জোহরের নামাজ পড়ে। আমাদের বাংলাদেশে কিন্তু এটা হয় না, বাংলাদেশে এই জামাত হয়, জুমার জামাত হয় এবং খুতবা একই দিনে খুতবা দুইটা হয়। ওরা বলে যে সকালে খুতবা হলে বিকালে আর কোনো খুতবা নাই। এই বিষয়ে আমাদের বাংলাদেশে কিন্তু এটা। আচ্ছা জি, আপনার প্রশ্নটি স্পষ্ট হয়েছে। আর কোনো প্রশ্ন আছে? জি না, জি না, এটাই। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আপনি কুয়েতে ছিলেন, আরব কান্ট্রিতে ছিলেন, সেখানে যদি শুক্রবার ঈদ হয় তাহলে জুমা পড়ে না, জোহর পড়ে। কিন্তু আমাদের দেশে তো জুমা পড়া হয়, এটা কেন? এটা মাযহাবি ইখতিলাফের কারণে হয়েছে। আর বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জুমার দিনে যদি ঈদের সালাত হয়ে থাকে তাহলে জুমার ব্যাপারে ইখতিয়ার রয়েছে। ইচ্ছা করলে কেউ জুমা পড়তে পারেন, ইচ্ছা করলে কেউ জোহরও পড়তে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কে বলছেন? আমার নাম নীলা, আমি বাগেরহাট থেকে বলছি। জি বলুন। যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এক রাকাত উইতর পড়া যায় কিনা, এক রাকাত উইতর পড়া সুন্নাহসম্মত কিনা? এক রাকাত উইতর, আবার রিপিট করুন। এক রাকাত বিতর পড়া যায় কিনা? এক রাকাত বিতর, এক রাকাত বিতর, এটা তো আমি একটু আগে বললাম যে একটা বিতর। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। একটু আগে তো আমরা বললাম এক রাকাত কি বিতর পড়া যায় কিনা। হ্যাঁ, এই বিষয়ে আগেও আলোচনা হয়েছে। এক রাকাত বিতর পড়া জায়েজ, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা বাড্ডা থেকে বলছি, খুশিদা বেগম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে আমি বেশি অসুস্থ, পাবাস করি, নামাজ বসি সজা দিতে পারি না, দাঁড়ায় রুকু করি, সব সম্পূর্ণ করি, বসি চেয়ারে বসি না, ওই যে খাটের কোনায় বসি, ইশারা করি, সাজদা করি। এটা আমার একটু যদি বুঝে বলেন, আমি আমার নামাজগুলো হচ্ছে কিনা। আমি কিন্তু পাবাস করি, মাটিতে বসতে পারি না, দাঁড়াতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু আপনি বসে সেজদা দিতে পারেন না, এই তো? জি, ইশারা করি, ওই যে বসি ইশারা করি, মানে আপনার বসে সেজদা দিতে কষ্ট হয়, আপনি পারেন না, এই তো প্রশ্ন আপনার? আমার মেরুদণ্ড। আচ্ছা, মেরুদণ্ড ক্ষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন ভাইয়া, আমার ওই যে আরাফার দিন কোন দিন, আমরা কোন দিন নামাজ রোজা রাখবো? ও, আরাফা কোন দিন? হ্যাঁ, জি 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 ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার মেরুদণ্ড ক্ষয় রোগ আছে, আপনি বসে সিজদা দিতে পারেন না, কি করবেন? হ্যাঁ, সিজদা যদি দিতে না পারেন, আপনি সিজদা যতটুকু সম্ভব ঝুঁকে চেষ্টা করবেন দেওয়ার জন্য। ইশারা দেন? হ্যাঁ, না, ইশারা কিভাবে দেন? যতটুকু সম্ভব ঝুঁকি চেষ্টা করবেন, যত সম্ভব ঝুঁকি দিবেন, ঝুঁকি দিবেন। আর বাকি যে আরকানগুলো আছে সেগুলো অবশ্যই পালন করবেন। জি, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটি বিষয় জানতে চেয়েছেন, আরাফা রোজা কোন দিন রাখবেন? আরাফার এখনো তো ডেট ঘোষণা করা হয়নি, আরাফার দিবস ঘোষণা করা হয়নি, আরাফার দিবস এখনো ঘোষণা করা হয়নি। হাজিরা আরাফায় অবস্থান করবেন সেদিন? হ্যাঁ, যেদিন হাজি সাহেবগণ আরাফায় অবস্থান করবেন, আরাফার দিবস ঘোষণা করা হবে হয়তো, মানে আজকে কত, খুব অল্প সময়ের মধ্যে আপনারা জেনে যাবেন। সম্ভবত 29-30 তারিখের দিকেই আরাফাত দিবস ঘোষণা করা হবে, পত্রিকাও তো লেখা হবে। মানে জি, আরাফাত দিবস ঘোষণা করে দেওয়া হবে 27-28 তারিখে, 27-28 তারিখে। জি, 29-30 না, 27-28 তারিখে। তখন আপনারা জেনে যাবেন, পত্রিকায় আসবে আরাফাত দিবস কবে ঘোষণা করা হচ্ছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোশ্চেন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলি আছে, নামের মধ্যে রহমানুর রাহিম সম্পর্কে যে অর্থ দেওয়া আছে বিভিন্ন জায়গায়, যে পরম করুণাময়, পরম দয়ালু। আবার কোন কোন জায়গায় দেওয়া আছে যে অসীম দয়ালু।
এখন পরম করুণাময়, পরম দয়ালু আর অসীম দয়ালু তো আমি যতটুকু বুঝি আর কি এটা একরকম না। এখন আসলে সঠিক মানে কোনটা, অসীম দয়ালু কি ঠিক আছে নাকি পরম দয়ালু পরম করুণাময়, কোনটা আসলে সঠিক অর্থ কোনটা, এটা একটু জানতে চাই। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, আমার এক আত্মীয় উনি মানে দীর্ঘদিন যাবৎ মানে হজের জন্য টাকা জমাচ্ছিলেন, কিন্তু এখন ওনার শারীরিক কন্ডিশন মানে এমন হয়েছে এখন আর হজে যাওয়া সম্ভব না। অনেক বয়স হয়ে গেছে, রোগ শোক হয়েছে, এখন আর হজে যাওয়া সম্ভব না। এখন ওই টাকাটা মানে উনি কি করলে উত্তম হবে, এই টাকাটা কি মসজিদে দেওয়া যাবে কিনা বা কি করলে উত্তম হবে, এটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি আল্লাহর গুণবাচক নাম নিয়ে রহমান রহিম এর অর্থ এক জায়গায় পরম দয়ালু, এক জায়গায় অসীম দয়ালু, তো কোনটা ঠিক? না, দুইটা কাছাকাছি, মানে অসীম আর পরম দুইয়ের মধ্যে আসলে পার্থক্য, মানে আপনি যেভাবে পার্থক্য করতেছেন ভাষাগত পার্থক্য, সেই ভাষাগত পার্থক্য উদ্দেশ্য নয়। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে মানে অতি বোঝানোর জন্য। রহমানুর রহিম এই শব্দটা আমরা বাংলা অনুবাদ করি, কিন্তু আরবি যে টেক্সট এই শব্দের একটি বাংলা শব্দ দিয়ে এটা বোঝানো যাবে না। এটা কাছাকাছি অনুবাদ, ট্রান্সলেট করি আমরা। অনুবাদটা এখানে কাছাকাছি একেবারে মানে কাছাকাছি একটা অনুবাদ করা হয়েছে। তো অসীম এবং পরম দুইয়ের মধ্যে শাব্দিক বাংলা ভাষায় ব্যবহার পার্থক্য আছে, ঠিক আছে, কিন্তু মানে অনুবাদের মধ্যে উদ্দেশ্য হচ্ছে এটা মানে অতি বোঝানোর জন্য, মানে বিশাল বিরাট অনেক বেশি বোঝানোর জন্য, মানে অনেক বেশি বোঝানোর জন্য। জি, তার দয়ার যে মানে বিশালত্ব, হ্যাঁ দয়া অনেক বিশাল, অসীম, অনেক বড়, এটা কোনো সীমা নেই। এটা বোঝানোর জন্য মূলত ব্যবহার করা হয়েছে। তো মানে আমরা দেখেছি, আমি নজরুল তার কবিতার মধ্যে অতীব, অসীম এই শব্দগুলো ব্যবহার করেছে নানা বিশেষণে। হ্যাঁ জি, একাধিক বিশেষণ ব্যবহার করেছে। জি, আসলে ভাইয়া আরবি শব্দ তো আসলে আমরা বাংলা যেভাবে ট্রান্সলেট করি এটা পুরো জিনিসটা আনা যায় না, আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, এই জন্যই বাংলা ট্রান্সলেশনে অনুবাদে একটু তারতম্য লক্ষ্য করে থাকেন। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার এক আত্মীয় হজে টাকা যাওয়ার জন্য টাকা জমিয়েছিলেন, হয়তো এখন টাকা হয়েছে, কিন্তু উনি এখন অনেক বয়স হয়েছে, অনেক অসুস্থ, হজে যাওয়ার শারীরিক সামর্থ্য নেই, তখন ওই টাকাটা কোথায় দেবেন? এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ উল্লেখ করেনি, সেটা হচ্ছে মানে হজ তার উপর ফরজ হয়েছে কিনা। যদি হজের টাকা জমা করে থাকেন আর যদি আল্লাহর ঘরে যাওয়ার পর্যন্ত সামর্থ্য তার হয়ে যায়, হজের টাকা হয়ে যায়, তাহলে হজ ফরজ হয়ে গিয়েছে। শারীরিক সামর্থ্য নেই, শারীরিক সামর্থ্য এখন নেই, কিন্তু শারীরিক সামর্থ্য ছিল। এখন উনি বলতে জমাতে জমাতে সময় চলে গেছে, তাহলে তিনি মানে উত্তম হচ্ছে তিনি হজ করাবেন, বদলি হজ করাবেন। শারীরিকভাবে যদি তিনি হজ করতে না পারেন, তিনি অন্য কাউকে দিয়ে হজ করাবেন, যদি তার উপর হজ ফরজ হয়ে যায়। আর যদি না টাকা জমিয়েছেন কিন্তু হজ ফরজ হয় নাই, মানে হজের টাকা হয় নাই, হয়তো 2 লাখ 1.5 লাখ 3 লাখ টাকা জমা হয়েছে, এখন তো হজ মানে অনেক লম্বা, 6 লাখ 7 লাখ টাকার বিষয়, সুতরাং হজের টাকা পরিপূর্ণ হয়নি। তার এই অবস্থায় তিনি যে টাকাটা আছে সে টাকা তিনি যে কোনো ভালো কাজে দিতে পারেন, সেখানে সদকা জারিয়াতে দিতে পারেন, অথবা জনকল্যাণমূলক কাজে দিতে পারেন, মসজিদেও দিতে পারেন, সদকা জারিয়া মসজিদেও দিতে পারেন, কিন্তু সেটা হচ্ছে যদি হজ ফরজ না হয়ে থাকে। এখন দুটো কথা বললেন, হজ ফরজ হলে নিজে না বলে বদলি হজ করাবেন। জি, আর যদি হজের পুরো টাকা না হয় তাহলে সেই টাকা যে কোনো ভালো কাজে খরচ করতে পারেন, মসজিদে দিতে পারবেন। একটু বিষয়টা আমাদের বোঝার আছে প্রিয় দর্শক। সময়ের কারণে আজকে আর আমরা প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে রাখার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbpt.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbpt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল্লাহর দিকে আহ্বান, লিখেছেন ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি। খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, দীর্ঘ
সূচি রয়েছে। যে প্রচেষ্টায় সফলতা পুরস্কার, একটি সফল দাওয়াতের গুণগত বৈশিষ্ট্য, দ্বীনে ইসলাম হচ্ছে জীবনের উদ্দেশ্য, হারামের চেয়ে হালালের সংখ্যা বেশি, রমজানের আহ্বান, গুনাহগার হলেও ভালো আমল করতে থাকুন, আল্লাহর দিকে মানুষকে আহ্বানের পদ্ধতি, আল্লাহজনী বন্ধুত্ব, আল্লাহজনী শত্রুতা, আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটি মূল্য 200 টাকা মাত্র। গ্রন্থটি অনুবাদ করেছেন মোহাম্মদ নাইম সিদ্দিকী। কেউ গ্রন্থটি পেতে চাইলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। যদি সংক্ষেপে কিছু বলতেন। আল্লাহর দিকে দাওয়াত। আসলে আমরা জানি যে দাওয়াত ইলাল্লাহের মর্যাদা অনেক। আল্লাহ তার কাছে সবচেয়ে উত্তম এবং পছন্দনীয় কাজ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ। ফলে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন সেটা হচ্ছে দাওয়াত ইলাল্লাহের কাজ। আর দাওয়াত ইলাল্লাহের উপর মূলত দ্বীন এর ভিত্তি করা হয়েছে। ফলে দ্বীন প্রতিষ্ঠিত রাখার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র পথ হচ্ছে দাওয়াত ইলাল্লাহের পথ, অন্য কোনো পথ নেই। ফলে দাওয়াত ইলাল্লাহের কাজটি নবীদের ওজিফা, নবীদের দায়িত্ব, নবীদের পরবর্তী যারা নবীদের সত্যিকার অনুসারী, উত্তম অনুসারী, তাদের দায়িত্ব এবং দ্বীন প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হওয়ার কারণে এটা করতে হলে আমাদেরকে জ্ঞান নিতে হবে। আন্দাজে তো আর আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। এখন আমরা আমাদের সমাজে দেখি যে বিভিন্ন দাওয়াত আছে, সে দাওয়াতগুলো সবটাই মূলত জ্ঞানবিহীন দাওয়াত। সেখানে জ্ঞানের কোনো বিষয় নেই। তিনি কি কোনো ব্যক্তির ইচ্ছার দাওয়াত, কোনো গ্রুপের ইচ্ছার দাওয়াত, গ্রুপের দাওয়াত, তারপরে শিখানো দাওয়াত, কোনো ব্যক্তি নিজেকে মনে করেন ব্যক্তির দিকে দাওয়াত, ইত্যাদি ইত্যাদি। সেইখানে জ্ঞানের কোনো বিষয় নেই। কিন্তু আপনি যদি সত্যিকার দাওয়াতি কাজ করতে যান, আপনাকে অবশ্যই জ্ঞানের ভিত্তিতে দাওয়াতি কাজ করতে হবে। এই জন্য জ্ঞানকে অগ্রাধিকার দিয়ে যদি দাওয়াতি কাজ করতে হয়, তাহলে দায়ী আল্লাহ যিনি হবেন তার বৈশিষ্ট্য থাকতে হবে এবং তিনি দাওয়াতের বিষয়গুলো, বিষয়বস্তু বুঝতে হবে। দাওয়াতের বিষয়গুলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যেগুলো দায়ী আল্লাহকে জানা অপরিহার্য। অন্যথা তিনি দাওয়াতি কাজ করবেন কিন্তু দাওয়াত ইলাল্লাহ হবে না, আল্লাহর দিকে দাওয়াত হবে না, দাওয়াতের মধ্যে ভুল হবে। জি, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে তো প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। আশা করি আমাদের জানা বিষয়গুলো আমলে পরিণত হবে আর গ্রন্থের সাথে আমরা পরিচিত হলাম। আসুন না আমরা গ্রন্থ পাঠে মনোযোগী হই, কিছু সময় ব্যয় করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।